হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট, 4 মিনিটের। তাও আবার এই 4 মিনিটের ব্লগটা আমি 2 দিনের ফুটেজ নিয়ে করতেছি। আজকের ব্লগটাতে তোমরা দেখতে পারবা রাস্তাঘাটের ফুটেজ, এবং আমি এক্সাম দিতে গেলাম, আমাদের ক্যাম্পাস, আমাদের ফুচকা খাওয়া, এবং আমরা মাওয়াতে গেছি ক্লোজ 10টা ফ্রেন্ড। তো সবকিছুই থাকবে আজকের ব্লগটাতে। খুবই অল্প অল্প করে ফুটেজ নেওয়া হয়েছে। আসলে এই ব্লগে এইগুলো হয়ে যেতেছি আবারও, কেনই বা হবো না বলো? আমার একদমই পরপর এক্সাম গুলো যাইতেছে, যার মধ্যে কোনো গ্যাপ নাই। আসলে আমি দম ফালানোর সময়টাও পাইতেছি না, এরকম একটা পরিস্থিতি আমি ফেস করতেছি এর মধ্যে। যেহেতু এই ফুটেজ গুলা অনেকদিন আগেই নিয়ে রাখছিলাম, তাই ভাবলাম যে আজকে সময় করে এডিট করে ভয়েস ওভারটা দিয়ে ফেলি, যাতে করে কালকে আমি আপলোড করতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ওই দিন হচ্ছে আমি একটু জলদি জলদি পৌঁছায় যাই, যেহেতু আমি ফার্স্ট এক্সামের দিন অনেক বেশি লেট করে ফেলছিলাম। প্রায় 10 মিনিট পরে হচ্ছে কি আমি হলে পৌঁছাইছিলাম। এরপর থেকে ওই ব্যাপারটা থেকে আমি শিক্ষা নিয়ে আমি এখন অনেক জলদি জলদি বের হই বাসা থেকে, যাতে করে আমি আগে আসি কিন্তু পরে না, এরকম একটা ব্যাপার আমার সাথে হোক। তো যাই হোক, আমি আসলে দোতলা থেকে একটু ফুটেজ নিতেছিলাম আমাদের পুরো ক্যাম্পাসটার। আসলে আমাদের সিট হচ্ছে দোতলাই পড়ছে, তো এখন পর্যন্ত রুমগুলাই খোলানো হয় নাই। তো এই কারণে হচ্ছে ওয়েট করতেছিলাম আমার ফ্রেন্ডদের জন্য, এবং আমি খুব সুন্দর সুন্দর ফুটেজ ক্যাপচার করতেছিলাম। দূরে তোমরা একটা বিল্ডিং দেখতে পারতেছো, ওইটা হচ্ছে আমাদের কলেজেরই ছাত্রাবাস। আর আশপাশটা দেখতেছো, এগুলা সবকিছুই আমাদের কলেজ এরিয়াই। আর এখানে হচ্ছে আমাদের বিখ্যাত মামার ফুচকা আমরা খাইতেছিলাম। আসলে আমরা ফুচকা খাওয়া তো ভুলেই গেছি সবাই, সবসময় ভেলপুরি ভেলপুরি সবাই এটাই খাই, কিন্তু ফুচকা অনেকদিন হয়েছিল যে আমরা খাই না। তো এই কারণেই হচ্ছে আমি আমার ফ্রেন্ড ডিসিশন নেই যে আজকে অনেকদিন পর ফুচকা খাবো। তো আজকে এখানের যে ফুটেজগুলো তোমরা দেখতেছো, এটা ছিল কিন্তু পরের দিনের ফুটেজ, মানে আগের দিনের ওই ক্যাম্পাস পর্যন্তই ছিল। আর এই যে ফুচকা খাওয়ার, এটা ছিল মাওয়া যাওয়ার দিন। তো মাওয়া যাওয়ার আগে আমরা হচ্ছে হুট করে ডিসিশন নিয়েছিলাম যে চল একটু মাওয়া যায় ঘুরে আসে। আর আমাকে অনেক দিন ধরেই হচ্ছে নদীতে টানতেছিল। আমার খুব ভালো লাগে নদীর পাড় সমুদ্র, আর নদী সমুদ্র আমি অনেক বেশি পছন্দ করি। আমি যখন আমাদের বাসায় সব সময়ের জন্য থাকতাম, তখন হচ্ছে আমি কয়েকদিন পর পরই মাওয়াতে যাইতাম, নদীর পাড়ে যাইতাম। তো আমার ফ্রেন্ডদেরকে রাজি করায়া তো আমরা ফাইনালি চলে যেতেছি মাওয়াতে। তো এখানে আমরা সবাই ছিলাম, আর অনেক মজা করতে করতে সবাই গল্প করতে করতে যাইতেছিলাম মাওয়াতে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছিল, আর সেই সমস্যাটা হচ্ছে যে আমরা দুপুরের বেলায় চলে গেছিলাম মাওয়াতে। আর ওই দিন এত বেশি রোদ ছিল, আমি জানি না কতটুকু তোমরা বুঝতেছো, কিন্তু অনেক বেশি রোদ থাকায় আমরা বেশিক্ষণ সেখানে থাকতে পারি নাই, কারণ আমার মাইগ্রেন প্রবলেম, আমার ফ্রেন্ডের মাথা ব্যথার সমস্যা আছে। তো সবকিছু মিলায় আমরা জাস্ট 15 থেকে 20 মিনিট ছিলাম, এর বেশি হবে না। তো এরপরে হচ্ছে আমরা ব্যাক করি। খুব আফসোস হইতেছিল যে আমি 5টা মিনিট একটু বসতে পারতেছিলাম না। তো ভুল সময় আমরা মাওয়াতে গেছিলাম, তারপরে একটু মজা টজা করে আমরা সবাই আবার ব্যাক করি সেই দুপুরেই। আর এই ফুটেজটা ছিল হচ্ছে রাতের রাতের বেলা আম্মু চাপটি বানাইতেছিল, এবং চাপটির সাথে ছিল শুটকির একটা ভোনা, আর ছিল হচ্ছে গিয়ে কি একটা ভর্তা জানি বানাইছিল আম্মু। তো সেটাই ছিল চাপটির সাথে। তো চাপটি জিনিসটা অনেকে পছন্দ করো, আবার অনেকে করো না। আমি আসলে এভারেজ, পছন্দ অপছন্দ দুইটাই। আসলে অনেক বেশি ভালো লাগে না, আবার অনেক বেশি খারাপ লাগে সেটাও না, মোটামুটি ভালো লাগে আমার খাইতে। তো তোমরা কারা কারা এই চাপটি পছন্দ করো, আর চাপটির নাম তোমরা কে কি নামে চিনো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাইতে পারো। আসলে আমি অনেক বেশি চেষ্টা করি রেগুলার হওয়ার জন্য, কিন্তু আমি কোনো কিছুতেই মানে পাইরা উঠি না, পরিস্থিতি আমাকে আসলে পারতে দেয় না। তো যাই হোক, এক্সাম শেষে আমি রেগুলার হবো চিন্তা ভাবনা করছি। আমার এক্সাম আর 2টা আছে, তো দেখা যাক কি হয়। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো, যারা ইউটিউব থেকে দেখতেছো, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করবা। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফেজ সবাইকে।